বলেন কি অবস্থা? আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং আর পুরো ভিডিও জুড়ে আমি আছি ইবনুল আরিফ তোমাদের সাথে। আজকের ভিডিওতে স্পেশালি কাদেরকে নিয়ে হবে তোমরা জানো? গেস করতে পারতেছো? ভিডিওটা হবে জুনিয়রদেরকে নিয়ে। অনেকে বলে থাকে যে শাহিন এই শাহিন সেই, শাহিনে অনেক প্যারা দেয়। বিশ্বাস করো ভাই, শাহিনে কোনো প্যারা নেই। চুল এটা কোনো ব্যাপারই না। মিয়া শাহরুখ খান হয়ে আসবা আর মুরাদ খান হয়ে চলে যাবা, ঠিক আছে? তো আমি যে বললাম যে শাহরুখ খান আর টাকলা মুরাদ, কেন এই কথাটা কেন বলছি, চলো তোমাদের বড় ভাইদের কাছ থেকে জানা যাক যে তারা শাহরুখ খান হয়ে আসার পরে কেন তারা টাকলা মুরাদ হয়েছে। আসো একটু জানা যাক। ভাই মেহেদি, আচ্ছা তুই আমার বল তো, তুই আসি শাহরুখ খান হয়ে এখন কেন টাকলা মুরাদের ভান ধরছস? আমি আসছি শাহরুখ খান হয়ে, এখন টাকলা মুরাদের ভাব ধরছি। মূলত এখানে শাহিনে আসলে অটোমেটিক্যালি চুল ছোট হয়ে যায়। কেমনে ছোট হয়ে যায় এটা আল্লাহর একটা কুদরত মনে হয়। যে আমি চুল নিয়ে ক্লাসে প্রবেশ করি, মানে অ্যাটেন্ডেন্স হয়, তারপরে দেখি আমার মাথায় চুল নাই। এটা আল্লাহর একটা রহমত। ঠিক আছে, বুঝতেছো ব্যাপারটা? তোমাদের চুল কষ্ট করে তোমরা কাটা লাগবে না, কেমনে জানি কাটা হয়ে যায়, কেমনে জানি উড়ে যায়, সেটা আল্লাহ মাহবুদ আর শাহিন জানে। আসো আমরা তোমাদের আরেকটা ভাইয়ের কাছে জানি। ভাই তোর এই ভেঙে পড়ার রহস্যটা একটু বল। ও ভাই, আর দুঃখের কথা ভাই, প্রথম যখন ক্লাসে ঢুকছিলাম ভাবছিলাম ভালোভাবে চিল করবো। শাহিন BAF শাহিন কলেজ ঢাকা। আসার প্রথম কয়েকদিন যাওয়ার পরে বন্ধ পাইলাম। নভেম্বরে 5 তারিখ যাওয়ার পরে শুনতেছি সিটি পরীক্ষা। আল্লাহ কি করব, কোনো বই এখনো কিনিই নাই। পরে দেখতেছি যে ওমা পরীক্ষায় 2 সাবজেক্টে মাশাআল্লাহ আমি ফেল করছি। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? আচ্ছা ওটা সমস্যা না। এরপরে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3 মাস মানে 90 দিন, অনেক পড়ার সময়, হাফ ইয়ারলি পরীক্ষা। কিন্তু এর মধ্যে দেখলাম যে ডিসেম্বর মাস শেষ ছুটিতে, জানুয়ারি মাস শেষ নির্বাচনে, ফেব্রুয়ারি মাসের 12 তারিখের মধ্যে পরীক্ষা দেওয়ার পর ভাবলাম যে কি সব সাবজেক্টে আমি ভালো, A+ কাছাকাছি নাম্বার। কিন্তু যখন রমজানিদের পরে কাগজটা হাতে পাই, আল্লাহ ওইখানে দুইটা দিবেন। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। সো সমস্যা নাই, তোমাদের সবার জন্য শুভকামনা। আইনে প্যারাও আছে, চিলও আছে, সব মিলাই শাহিন সবার উদ্দেশ্যে শুভকামনা রইল। বুঝতে পারছো যে ভাই A+ গোল্ডেন এগুলা জীবনে মানুষ বহুত পায়। ভাই শাহিনে আসো, ফেলের স্বাদ গ্রহণ করতে হবে। প্রতিটা মানুষকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হয়, যেমন শাহিনে আসবা ফেলের স্বাদ গ্রহণ করতে হবে। সো তোমরা আসো, এটা কোনো ব্যাপার না। অনেকে ফেল টেল করে, এটা হচ্ছে জাস্ট একটা জিনিস তোমাদেরকে খুব নিখুঁত ভাবে যাচাই করা হয়। জুনিয়র আরো ছোট, তোমার থেকে আরো ছোট, তাদের কি হবে দেখো। তার অবস্থা দেখে দেখো, তার অবস্থা দেখে দেখো জুনিয়র শাহিন, ঠিক আছে? বুঝতে পারতেছেন তার কি দুঃখ? এই বয়সে সে ডিপ্রেশনে আছে ভাই, এটা আর অন্য কিছু না, ঠিক আছে? তো তোমরা বুঝতে পারতেছো তার মধ্যে কি যাচ্ছে। শাহিনে ভাই কোনো প্যারাই নেই। আমারে উড়াইয়া দিও পালের বাতাসে। দেখো, শিক্ষা, সংযম, শৃঙ্খলা, ঠিক আছে? এই জিনিসটা মেনটেন করতে হবে লাইফে। এটা শাহিনে যেরকম দরকার, প্রতিটা ক্ষেত্রে এই জিনিসটা দরকার। আমি বলি, যত কিছুই বলি না কেন, শাহিন আমাদের আবেগ। শাহিন আমাদেরকে যা দিবে, বিশ্বাস কর ভাই, অন্য কোনো কলেজে তোরা এত কিছু পাবি না। শাহিনদের স্যার মিসরা যেই পরিমাণে তোকে মা বাবার মতো ভালোবাসবে, অন্য কোনো কলেজের মনে হয় না ভালোবাসবে। ভাই তুই বিশ্বাস কর, যে তুই বল স্যার আমি বুঝি নাই, একটা টিচার যদি বলে যে বুঝাই দিবে না, তাহলে মনে করবি যে ভাই ওই দিন শাহিনের মৃত্যু। একটা কথাই বলবো যে এসো নবীন দলে দলে শাহিনের প্রাঙ্গণে। আমারে ভাসতে দিও একলা আকাশে।